আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকেই। চলে এসছে বাড়িতে তাল। তাল দিয়ে হবে আজকে তালের বড়া। আমার গোপালের জন্য আজকে বসে পড়েছি তাল ঘষতে। তো তাল ঘষতে যারা যারা ভয় পাও তারা কিন্তু কোমরটা বেঁধে নাও। কারণ তাল ঘষাটা মোটেও কঠিন কাজ নয়, খুবই সহজ। কিন্তু ধীরে ধীরে করলে একটু সময় লাগে, একটু জলদি করলে অনেক জলদি হয়ে যায়। তো চলো জলদি জলদি ঘষে নিই তালগুলোকে, আর ফাটাফাট সে রেডি করব তালের পাল্পটা। তাল ঘষতে ভীষণই ভালো লাগে। তাল ঘষা আর তাল তারপর কষানো তারপর করা, এই ঝামেলার জন্য অনেকে কি করে, এখন তালের বড়া কিনে খায়। কিনতে পাওয়া যায় মিষ্টির দোকানে, সেখানে খায়। দেখো আমার হয়ে গেছে ঘষা। একটা তাল ঘষলাম, দেখলাম না হলো না, আরও দুটো তাল ছিল, নিয়ে এলাম দেখি দুটো পারি কিনা। ব্যাস আরেকটা খুলে ফেললাম ঘষার জন্য। তালের পাল্পটা সুন্দর লাগছে দেখতে। একটা তাল রয়ে গেল, কেননা আর পারছি না, হাতটা ধরে গেছে অনেকক্ষণ ধরে ঘষে ঘষে। তো চলো দুটো তাল মিলে এখন এটাকে জাল দেবো ভালো করে। ভালো করে জাল দেওয়ার পরে এটা যখন ঘন হয়ে আসবে তখন করব বড়া। অনেকটা হয়েছে, কড়াইটা আমার পুরো ভরে গেছে তালের পাল্পে। আর রঙটা এত সুন্দর লাগছে যে কি বলবো, যেন মনে হচ্ছে এরকম করেই খেয়ে ফেলি। কিন্তু না, গোপালকে তো দিতেই হবে। গোপালের জন্যই প্রথমে তালের বড়া বানাবো, কেননা গোপাল তালের বড়া ভীষণ ভালোবাসে। তো চলো তালটা আমরা কষিয়ে নিই, ফোটাবো খানিকক্ষণ ধরে। দেখো কি সুন্দর ফুটছে। এই ফোটাটা যখন একদম কমে কমে আসবে আর তখন কিন্তু ছড়াবে। এই যে একটু হালকা চিনি দিয়ে দিচ্ছি, তাহলে একটু ভালো মিষ্টি হয়ে যাবে। হালকা হালকা চিনি দিয়ে কষাতে থাকবো খানিকক্ষণ। এটা ঘন্টা খানিক তো লাগেই কষাতে, আমারও বেশ খানিকক্ষণ সময় লেগেছে, প্রায় 1 ঘন্টা মতো লেগেছে এর জলটা শুকাতে। শুকিয়ে গেলে ফটফট করে উঠবে, কিন্তু সেগুলো হাতে পড়লে হাতে ফোসকা হয়ে যেতে পারে, তাই ঢাকা দিয়ে দিয়ে করতে হয়। আমি ঢেকে ঢেকে করছি। 5 মিনিট পর পর ঢাকাটা তুলে দেখছি, আবার ঢেকে নেড়ে ঢেকে দিচ্ছি। এখানে চালগুঁড়ি, ময়দা, চিনি, নারকেল আর কিছু মৌরি নিয়ে নিয়েছি বড়া করবো বলে। পাল্পটাও নিয়ে নিলাম, তার মধ্যে বেশ ঘন হয়ে গেছে। অল্প নিয়ে নিলাম পাল্পটাও। সব কিছু দিয়ে এখন খুব গরম, তাই আমি চামচে করেই মেখে নেব। অবশ্য চামচে করে মাখতেই আমার ভীষণ ভালো লাগে হাতের থেকে। একটু সময় লাগে চামচ দিয়ে মাখতে, কিন্তু চামচ দিয়ে মাখলে বেশি সুন্দর হয়। এভাবে ঘন করে আমি মেখে নিয়েছি, কি সুন্দর লাগছে দেখতে। এই দেখো স্টিকি স্টিকি হয়েছে। এবার কড়াইয়ে তেল গরম হয়ে যাওয়াতে দিয়ে দিলাম একে একে সব বড়াগুলো। আমার কাঁসার কড়াইয়ে আমি শুধু তালের বড়াই করি গোপালের জন্য। এই কড়াইটা যখন তালের বড়া হয় তখনই নামানো হয়, তাছাড়া আমি এই কড়াইটা ব্যবহার আর করি না। তো তালের বড়াগুলো দেখো কি সুন্দর টোবলা টোবলা হয়ে ভাজা হচ্ছে। এক ঝাঁকে আমি অনেকগুলোই দিয়ে দিয়েছি, যাতে একটু চটজলদি হয়ে যায়। কেন তাল ঘষার পরে তাল কষাতে কষাতে অনেকটা সময় চলে গেছে, আর সময় চলে যাওয়ার জন্য একটু তাড়াহুড়ো রয়েছে, তাই ভাজা হয়ে গেছে এক ঝাঁক। তুলে নেব তালের বড়াগুলো। তালের একটা খুব সুন্দর একটা মিষ্টি সুবাস গোটা রান্নাঘরেই যেন ঘুরে বেড়াচ্ছে। তালের গন্ধটা ভীষণ ভালো লাগে। আর এখন তো তালের সময় চলে এসছে, সকলের বাড়িতে নিশ্চয়ই তালের বড়া হচ্ছে। তোমরা নিশ্চয়ই তালের বড়া বানিয়ে খাচ্ছ। আমি এইভাবে সাদামাটাভাবেই তালের বড়া করছি। এক ঝাঁক তো ভাজা হলোই, আরও পরে কিছু ঝাঁক ভেজে নেব। পুরো তালটা দিয়ে আমি করছি না, আমি এখন অল্পই করছি। পরে তালের বড়া আবার করা যাবে, সেই জন্যই দ্বিতীয় ঝাঁকও ভেজে নেব এইভাবেই বড় বড় করে ডুমো ডুমো করে তেলের মধ্যে ছেড়ে দিয়ে। এগুলো ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, গোপালকে সাজিয়ে দিলাম তালের বড়া, সঙ্গে একটু দীপও দেখালাম। গোপালকে আদর করে খেতে না বললে তো গোপাল খায় না, তাই গোপালকে আদর করে তালের বড়া দিলাম আর সুন্দর করে সাজিয়ে দিলাম। গোপালের খুব প্রিয় একটা খাবার, প্রত্যেক বছরই আমি বানাই, গোপালকে আগে তালের বড়া খাওয়াই। আজকের ব্লগটা এইখান পর্যন্তই। ভালো লেগে থাকলে নিশ্চয়ই সঙ্গে থাকবেন।